আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের ডিআর এন্ট্রির জন্য IPEMIS এ তথ্য দেওয়ার অপশন প্রস্তুত করা হয়েছে। তা আপনারা আপনাদের প্রধান শিক্ষকের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে IPEMIS এ লগ ইন করবেন। লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আপনারা এরকম অপশন দেখতেই পাবেন। প্রথমেই দেখতে পাবেন এখানে লেখা আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর জন্য শিক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে। 4 আগস্ট 2025 তারিখ থেকে শুরু আর 26 আগস্ট 2025 শেষ হবে। এখানে তারিখ অনুযায়ী সেটা বোঝাচ্ছে। তো এটা এখান থেকে ঢুকতে পারেন, আবার হচ্ছে এখান থেকেও আপনি আপনার নিচের দিকে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এখান থেকেও ক্লিক করতে পারেন। তা আমি বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনায় গেলাম। তারপরে পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত, ডিআর প্রস্তুত, এখানে ক্লিক করলাম। তালিকা প্রস্তুতে ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে এরকম একটা অপশন আসবে যে বিদ্যালয় তথ্য শিক্ষার্থী তথ্য যাচাই, ভুল থাকলে আপডেট করতে পারবেন, তবে বর্তমানে বদলে আবেদন চলায় আপনি আপডেট করতে পারবেন না। তো এখান থেকে যে উপরোক্ত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে সংরক্ষণ করা হবে। আপনি কি করতে সংরক্ষণ করতে ইচ্ছুক, হ্যাঁ টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে নিচে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। পরীক্ষার্থীর তালিকা ডিআর প্রস্তুত। এখানে আপনি পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর সংখ্যা দেখতে পারবেন। অংশগ্রহণকারী এখনও এন্ট্রি করা হয় নাই। ছাত্র ছাত্রী, অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী, অংশগ্রহণকারী হার। এখানে আপনি সর্বোচ্চ 40% শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচন করতে পারবেন। পরীক্ষার্থীদের তালিকা যোগ করুন। এখান থেকে একটা একটা করে তালিকাগুলো যোগ করতে হবে। অ্যাডভান্স ফিল্টার থেকে ছাত্রছাত্রী, মাধ্যম বাংলা ইংরেজি, ধর্ম, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, উপবৃত্তির সুবিধাভোগী কিনা, এসব কিছু এখান থেকে পেয়ে যাবেন। যেমন ছাত্র, মাধ্যম বাংলা, ধর্ম ইসলাম, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না, উপবৃত্তির সুবিধাভোগী কিনা হ্যাঁ। এখান থেকে আপনি ফিল্টার করে পরবর্তীতে এন্ট্রি করার পরে আপনি এখান থেকে তথ্য পাবেন। তো তার আগে আমরা শিক্ষার্থী যোগ করি। এখান থেকে নতুন শিক্ষার্থী আমরা যোগ করব। নতুন শিক্ষার্থী যোগ করার সময় আপনাকে মনে রাখতে হবে যে এখানে যেসব জিনিস লাগবে তথ্যগুলো, সেটা হচ্ছে আপনার নাম লাগবে ইংরেজিতে, অবশ্যই জন্ম নিবন্ধন সনদে যে নাম আছে সে নাম অনুযায়ী নাম লিখতে হবে। বাংলায় ছাত্র ছাত্রী কিনা, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগের নাম লিখতে হবে। ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে। মাধ্যম কি বাংলা ইংরেজি সিলেক্ট করতে হবে। প্রাপ্ত গড় নম্বর, নির্দেশিকার আলোকে সে প্রথম প্রান্তিক পরীক্ষায় মোট গড় নম্বর কত পেয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন কিনা, উপবৃত্তির সুবিধাভোগী কিনা, হ্যাঁ না সেটা সিলেক্ট করতে হবে। আর এখান থেকে অবশ্যই একটা ছবি আপলোড করতে হবে। ছবিটি তার ইউনিফর্ম অর্থাৎ স্কুল ড্রেস পরে ছবি দেওয়ার নির্দেশনা আছে। আর স্বাক্ষরের ছবি, তার স্বাক্ষরও এখান থেকে আপলোড করতে হবে। সব কিছু আপলোড করা হয়ে গেলে
আপনি নিচে যে সাবমিট বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করলে সেটা সংরক্ষণ হবে। এভাবে এক এক করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে আপনাকে ডিআর প্রস্তুত করতে হবে। ধন্যবাদ।